সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, জায় দিনের একটি রিপোর্ট। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক আটক। রিপোর্টে বলা হয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর ডিজিএফআই সাবেক মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমকে আটক করা হয়েছে। সোমবার 13 জানুয়ারি সন্ধ্যায় তার বাসা থেকে ডিজিএফআই এর একটি দল তাকে ধরে নিয়ে যায়। জানা গেছে, হাসিনার গুম খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল এর বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের ও গুরুতর অভিযোগ রয়েছে। তবে তাকে গ্রেফতার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। গুমের মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এই ব্যক্তিদের সাথে শেখ হাসিনার সরাসরি সম্পর্ক ছিল, পরোক্ষ না, প্রত্যক্ষ সম্পর্ক। এর আগে গত 11 সেপ্টেম্বর মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। তিনি ন্যাশনাল কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই মহাপরিচালক এবং 11 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত 4 সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজ এর ব্যাংক হিসাবও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।